ডিপার্টমেন্টে ইতিমধ্যে নতুন করে আবারও কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তবে এবার যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ক্লার্ক পোস্টের জন্য। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সকল জেলা থেকে আবেদন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন, এমন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। এবার কিন্তু আবেদন করতে হচ্ছে পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদন প্রক্রিয়া কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনটি করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে এজ কী চাওয়া হয়েছে, এই সকল সমস্ত রকম বিস্তারিত কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমেই। তো দেখুন, ইতিমধ্যে নতুন করে ক্লার্ক পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটির মধ্যে কী কী বলা রয়েছে বা কী করে আপনারা আবেদন করবেন। চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। আর অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন আমি আপনাদের জন্য এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি টাইম টু টাইম। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট। এর আগেও কিন্তু যখন বন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটাও কিন্তু সেখানে ছিল কত শূন্যপদ, 2000 শূন্যপদে বন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ছিল। সেটি তো কেস হওয়ার পর সেটি চুপচাপ হয়ে গেছে, মানে কোনো রকম রিক্রুটমেন্ট আর নেই। এরপরে আবারও নতুন করে শুরু হলো যেটা ক্লার্ক পোস্ট রয়েছে। এবার ক্লার্ক পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের কিন্তু আবারও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। নেম অফ দ্য ফুল, এখানে আপনাদের পুরো আবেদন যেটা প্রসেস রয়েছে পুরোপুরি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম ইন ফুল, এখানে আপনাদের ইন ব্লক লেটার সকল সমস্ত রকম বড় হাতেরই ফিল আপ করবেন। এখানে মাধ্যমিক পাস অনুযায়ী আপনার নাম, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সেক্ষেত্রে এখানে সেক্স অলরেডি বলা রয়েছে, যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেলের ঘরে রাইট চিহ্ন দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে ডেট অফ বার্থ রয়েছে, সবার প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার আপনাদের কিন্তু বসাতে হবে এক এক করে, সেটা কিন্তু নিচে অলরেডি বলাও রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসাতে পারেন, মেয়েদের ক্ষেত্রে বসাতে পারেন। তবে যদি বিবাহিত মহিলারা হয়ে থাকেন আপনারা চাইলে আপনাদের হাজব্যান্ডের নাম এখানে বসাতে পারেন। অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস কিন্তু দিতে হবে ইন ব্লক লেটার উইথ পিনকোড নাম্বার। এখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এই সকল সমস্ত রকম বসাতে হবে এক এক করে। পিনকোড নাম্বারও কিন্তু এখানে দিতে বলা হয়েছে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস ইন ব্লক লেটার উইথ পিনকোড, উপরে যে সকল মানে ফিল আপ করলেন সকল সমস্ত রকম কিন্তু এখানে চাইলে আরেকবার বসিয়ে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন হোয়েদার বিলং টু, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, সেই ক্যাটাগরিতে আপনারা টিক মার্ক দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার যে যোগ্যতা, কোন যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে চান সেটি এখানে এক এক করে বসাবেন। মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক। এরপরে মাধ্যমিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এক্সাম পাস্ট, এখানে 1 নম্বর দিয়ে এক্সাম পাস্টে এমপি দিতে পারেন। কোন বোর্ডের আন্ডারে পাস করছেন, যদি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন WBB যেটা এসই শর্ট ফর্ম হয় সেটা বসিয়ে দিলেন। কত সালে পাস করেছেন, 2007 2008 যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। পার্সেন্টেজ অফ স্কোর, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, 90 নাকি 80 নাকি 70 60 যেটা হয় সেটাও দিলেন। এরপরে সাবজেক্ট কী কী রয়েছে সেটা আপনারা চাইলে শর্টকাট এখানে বসিয়ে দিতে পারেন, দিলেন কমপ্লিট। এরপরে যদি এইচএস দিতে চান এইচএসও এখানে 2 নম্বরে দিতে পারেন এক এক করে। বিএ পাস থাকলে বিএ পাস দিলেন, যাদের যতদূর রয়েছে। এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়নি, তবে বলা রয়েছে ইফ এনি, যদি থাকে সেক্ষেত্রে প্রোভাইড করবে, না থাকলে অসুবিধা নেই। ইন্ডিকেটেড দ্য লিস্ট অফ দ্য সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস ইনক্লোজ উইথ অ্যাপ্লিকেশন, এডুকেশন সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে সকল সার্টিফিকেট এখানে দিতে বলা হয়েছে এই কয়েকটি ডকুমেন্টসের নাম এখানে দিবেন। মাধ্যমিকের অ্যাডমিট, এসসি সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এমপি দিলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইভাবে আপনারা জাস্ট এখানে লিখে দিলেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, উপরে আপনারা সিগনেচার করলেন, নিচে আপনারা অ্যাড্রেসটি আপনারা দিয়ে দিলেন যেখানে পিনকোড নাম্বার সহ আপনাদের দিতে বলা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে আরেকটি আপনাদের সিগনেচার করে দিতে হবে ডেট প্লেস দিয়ে। আপনারা কিন্তু এই যে ডকুমেন্টস, এই যে 2 পেজের একটি অফলাইনে ফর্মেট দেখতে পাচ্ছেন, এই 2 পেজের অফলাইনে ফর্মেটটি ঠিকঠাকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কোয়ালিফিকেশন দেওয়ার পর এক কথা যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিলেন, কাস্ট সার্টিফিকেট দিলেন, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি জমা করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এর সঙ্গেও যাতে করে আপনাদের অসুবিধা না হয় বা ফর্মটির সঙ্গে যে কয়েকটি ডকুমেন্টস আপনাদের ইনক্লোজ করতে হবে, আপনাদের যাতে করে অসুবিধা না হয় এখানে কিন্তু 1 2 করে অলরেডি বলা রয়েছে। প্রত্যেকটিতে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু ডকুমেন্টসগুলি জমা করতে হবে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। জেনারেল কন্ডিশনও কিন্তু সে সকল আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এই কয়েকটি অবশ্যই আপনারা একটু এই নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন, কারণ কি নোটিশটি দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই একটু চেক আউট করে তারপর ঠিকঠাকভাবে জমা করে দেবেন।
এরপর আমরা চলে আসবো এজ লিমিট। এজ লিমিট এখানে যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপ টু 27 ইয়ার্স, মানে বুঝতে পারছেন 27 ইয়ার্স কাদের জন্য? যারা জেনারেল রয়েছেন। জেনারেলরা বিশেষ করে আপনাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে আবেদন করা যাবে। আর এর ঊর্ধ্বে তো আপনারা এখানে বয়সে ছাড় পাবেন না, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এখানে একটু এসসি এসটিদের জন্য বিশেষ ছাড় রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন রিল্যাক্সেবল অফ গভর্নমেন্ট অফ সার্ভেন্ট আপ টু 40 ইয়ার্স। এখানে কী বলা আছে? রিল্যাক্সেবল ফর গভর্নমেন্ট সার্ভেন্ট। যারা গভর্নমেন্ট সার্ভেন্ট অলরেডি রয়েছেন 14 ইয়ার্স ইন দ্য কেস অফ দ্য ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব accordance with the instruction or order issued by the central government order অনুযায়ী এখানে কি বলা আছে? যারা গভর্নমেন্ট রিলেভেন্ট সার্ভেন্ট রয়েছেন, বিশেষ করে এসসি এসটি রয়েছেন তাদের জন্য। এখানে কিন্তু সকল এসসি এসটিদের জন্য নয়, শুধুমাত্র যারা গভর্নমেন্টে চাকরি করছেন, ঠিক আছে, সার্ভেন্ট অলরেডি রয়েছেন, আপনারা কিন্তু 40 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবেন, কথাটি মাথায় রাখবেন। আর বাকি আদার সকলের জন্যই কিন্তু 27 ইয়ার্স থেকে আবেদন করা যাবে, মানে 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করতে পারবেন। চলে আসবো পে লেভেল অনুযায়ী আপনাদের বেতন কী রয়েছে। তার আগে বলে রাখি, এটি কিন্তু আমি জাস্ট আপনাদের একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু আরও 2 থেকে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আপনারা কিন্তু অফিসিয়ালি সাইটে ভিজিট করে সেই সকল ডাউনলোড অবশ্যই করে নেবেন। কিছু কিছু লাস্ট ডেট রয়েছে, কিছু কিছু লাস্ট ডেট কিন্তু আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে খুব ভালো হয় আমি যদি আপনাদের সেই যে অফিসিয়ালি সাইটের লিঙ্ক সেটা আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে। যারা যুক্ত হয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যান, ঠিক আছে। তো সেই টেলিগ্রাম গ্রুপে যখন অফিসিয়ালি সাইটে ক্লিক করবেন, এই নোটিশটি কিন্তু আমি আলাদাভাবে সেখানে দেবো। নোটিশ বলে একটি সেকশন পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমি রাখবো অফিসিয়ালি সাইট দিয়ে এর যে ডাউনলোড করার লিঙ্ক সে সকল দিয়ে রাখবো, কারণ কি সেখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে সেই সকল নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, বা আপনারা চাইলে এই নোটিশটিও আবেদন করতে পারেন। এরপরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। কারণ কি এই দুটো নোটিশ দুরকম, তো এইভাবে করে নোটিশগুলো আপনারা ডাউনলোড করে একটু দেখে নেবেন। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এটি একটি চাকরি, সেক্ষেত্রে এটা কিন্তু রাজ্য সরকারের কোনো রকম বন দপ্তর নয়, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে পে লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন। বেতন আপনাদের যেটা স্টার্টিং হবে, মানে প্রথমে আপনারা জয়েন করা মাত্র যে বেতনটি পাবেন 19,900 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে। 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ইন লেভেল 7 সিপিসি অনুযায়ী আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে গ্রুপ সি আন্ডারে অফিসার র্যাঙ্কে কিন্তু এই যে কাজটি পাবেন, অফিসার র্যাঙ্ক, যেখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি অফিসার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসার র্যাঙ্কে এই কাজটি কিন্তু পাচ্ছেন। তো পোস্টটির নাম কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, এলডিসি পোস্ট রয়েছে। এবার এলডিসি পোস্টের জন্য যোগ্যতা কী প্রয়োজন চলো দেখে আসি। এখানে রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, আমরা চলে এসেছি 12 ক্লাস পাস অর ইটিস ইকুইভ্যালেন্ট, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড, যে কোনো বোর্ড অথবা স্বীকৃত সংস্থা থেকে। শুড পাস টাইপ রাইটিং ইন দ্য ইংলিশ উইথ মিনিমাম স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে আপনাদের 35টি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা থাকতে বলা হয়েছে। শুড পাস টাইপ রাইটিং ইন ইংলিশে আপনাদের 35টি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা থাকতে বলা হয়েছে পার মিনিটে, 1 মিনিটে। তাহলে আপনারা আবেদনের যোগ্য। সঙ্গে বলা আছে যদি হিন্দি টাইপ করতে জানেন সেক্ষেত্রে 30টি ওয়ার্ড যদি টাইপ করতে পারেন তাহলেও হবে। যারা হিন্দি জানেন না তারা ইংলিশে টাইপ করবেন 35 ওয়ার্ড, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, বারবার বলে দিচ্ছি। পার মিনিটে আপনাদের কমপক্ষে 1500টি KDPH অন অ্যাভারেজ অফ 5 কি ডিসক্রিপশান ফর ইচ ওয়ার্ড, মানে একটু হাতের টাইপিং যে স্পিড সেটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়ছে এখানে, কারণ ইংলিশ এক কথা আপনারা নিজেরাও টাইপ করে দেখবেন যে 35টি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা আপনার কাছে রয়েছে কিনা। ডগ, এরপরে আপনারা বিভিন্ন রকম যে মানে ওয়ার্ডগুলি রয়েছে সেই সকল ওয়ার্ড, যেরকম মিনিট একটা টাইপ করলেন, দেখা গেল ওয়ার্ড আপনাদের টাইপ করতে দিল, উইথ টাইপ করতে দিল, টোটাল মিলে 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা হচ্ছে কিনা আপনারা বাড়িতে বসে কিন্তু ট্রেনিং করতে পারেন, ঠিক আছে, নিজে বাড়িতে বসে কম্পিউটারের মধ্যে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো রকম ছাড়া পড়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আবেদনপত্র জমা করতে হবে, এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনাদের ফর্মটি জমা করতে হবে। ফর্মটির লাস্ট ডেট রয়েছে 31/10/2024 তারিখ পর্যন্ত, মানে এখানে আপনারা বলতেই গেলে
2 মাসের মতো সময় পেয়ে যাচ্ছেন। 2 মাসের মতন সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। এই 2 মাসের মধ্যে আবেদন করতে হবে। 31/10/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। ধন্যবাদ।